গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে ৩ লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন ৩ লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় ৯০ লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই ৯০ লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, ছাত্র দলের সেক্রেটারি নাসির উদ্দিন নাসির সে সংবাদ সম্মেলন করে জিজ্ঞেস করেছে যে ছাত্র শিবিরে এত টাকা কোথায় পায়। তারা প্রতিদিন ইফতারে ৩ লক্ষ টাকা করে খরচ করতেছে, তাহলে এক মাস যদি ইফতারি করায় তাহলে ৯০ লক্ষ টাকা খরচ হয়। তাহলে এত টাকা ছাত্র শিবির কোথায় পায়, এই টাকার উৎস কী, এটা জানতেছে তারা সংবাদ সম্মেলন করেছে। তো এই বিষয়ে আমি 2টা ভিডিওতে জবাব দিয়েছি। আজকের যে জবাবটা দিব সেটা একটু আলাদা। আজকের জবাব দিব বর্তমান শিবির সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, কেন্দ্রীয় সভাপতি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি 2 জনের বক্তব্য দিব। এরপর আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান সুন্দর একটা জবাব দিয়েছেন, সেই ভিডিওটা আপনাদের দেখাবো। তো প্রিয় দর্শক, সর্বপ্রথম আমরা শুনব কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম ভাই কি বলেছেন। গতকাল শিবিরের সাধারণ সম্পাদক গণমাধ্যমে বলেছেন তারা প্রতিদিন ইফতারে ৩ লক্ষ টাকা করে ব্যয় করছেন। যদি প্রতিদিন ৩ লক্ষ টাকা করে ব্যয় করা হয় তাহলে এই পবিত্র রমজানে প্রায় ৯০ লক্ষ টাকা তারা ব্যয় করছেন। আমরা আপনাদের মাধ্যমে তাদের কাছে জানতে চাই, এই ৯০ লক্ষ টাকা একটি সাধারণ শিক্ষার্থীদের সাধারণ সংগঠন হিসাবে তারা কিভাবে উপার্জন করছেন বা তাদের অর্থায়নের উৎস কিভাবে আসছে সেটিও আমরা জানতে চাই। ইনকাম সোর্স নিয়ে বলেছেন, তো সবার তো আলাদা নিয়ম আছে, বাট আমাদের গঠনতন্ত্রে স্পষ্ট বলা আছে যে আমাদের কর্মী এবং যারা জনশক্তি রয়েছে তাদেরই দান, যেমন আমাকে ব্যক্তিগতভাবে মঙ্গল সংগঠনে দান করতে হয়। সেখানে প্রশ্ন হচ্ছে যে আমি কি ইনকাম করি কিনা, বা আমাদের যারা ছাত্র আছে তারা ইনকাম করে কিনা। আমাদের একটা থিওরি আছে যে আমরা ইনকাম করি না কিন্তু খরচ করি, অর্থাৎ আমি যা খরচ করি খরচেরই একটা পার্সেন্টেজ এই সংগঠনে দান করে থাকি। পাশাপাশি হচ্ছে আমাদের যারা সাবেক রয়েছে, যারা বিভিন্ন প্রফেশনালিজম রয়েছে, তারা আমাদেরকে দান করে, মূলত সেখান থেকে আমরা আমাদের এই বিষয়গুলো করি। দর্শক, আপনারা জাহিদুল ইসলাম ভাইয়ের উত্তরটা শুনলেন, সামান্য সংক্ষেপে উত্তর শুনলেন। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমান সভাপতি শিবিরের SM ফরহাদ কি বলেছেন, চলুন সেটা একটু শুনে আসি। এখানকার সংগঠনের স্ট্রাকচার কি, যেটার কারণে আমার এত অর্থ আসার একটা লাইন তৈরি হয়। আমার সংগঠনে দেখবেন প্রত্যেকটা মানুষ এখানে যারা থাকে তারা একটা ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের মধ্যে দিয়ে থাকে, প্রত্যেক মানুষকে ভালোবাসে। তারপর এখানকার অর্গানাইজেশন পুরোটা সুশৃঙ্খল, এখানে কখনো ইন্টারনাল ক্লাশ দেখবেন না। 77 থেকে এখন পর্যন্ত ইন্টারনাল ক্লাশ হওয়ার সুযোগ নেই। এখানে এটা একেবারে সুশৃঙ্খল, পারস্পরিক সম্পর্ক এরকম। এর পাশাপাশি আমাদের নিজেদের কখনো ভুল থাকলে আমরা একে অপরকে শুধরে দেওয়ার জায়গা থাকে, সংস্কারের উদ্দেশ্যে আমরা একে অপরকে শুধরে দেওয়ার চেষ্টা করি। এর বাইরে আমাদের টোটাল সিস্টেমটা নিজেদের মধ্যে অডিট সিস্টেমের আওতায়। প্রতি 6 মান্থে আমাদের প্রত্যেকটা ছোট ছোট ব্রাঞ্চ, বড় বড় ব্রাঞ্চ, প্রত্যেকটা ছোট ছোট ইউনিট নিজেদের মধ্যে অডিট করি। ফলে যেটা হয়, আমরা রানিং যারা থাকি তারাও এখানে ডোনেট করি, আবার রানিং যখন সাবেক হয়ে যায় তারাও এখানে ডোনেট করি। সাপোজ মনে করেন ধরেন যে আমি আমার মাসে ফ্যামিলি থেকে ৫,০০০ টাকা নেই ধরেন, বা একজন শিক্ষার্থী এরকম নেই, সে তো খাওয়া দাওয়া করে বা তার খরচ আছে, ওখান থেকে সে ১০০ টাকা বা একটা অ্যামাউন্ট তার সাধ্য মতো ৫০০ টাকা তার টিউশন থেকে এখান থেকে একটা অ্যামাউন্ট সে নিজে ডোনেট করে। আমাদের সমর্থক থেকে কর্মী থেকে শুরু করে সদস্য পর্যন্ত প্রত্যেকটা মানুষ পার মান্থ তাকে দিতেই হয়, এটা বাধ্যতামূলক ফান্ড সে এখানে প্রতি মাসে দেয়। এটা একটা মিনিমাম সোর্স। সে এখানে একটা অভ্যস্ততা তৈরি, একটা মানুষ যখন সে সংগঠন করে ৫-৭ বছর, সে প্রতি মাসে চাকরি না করা সত্ত্বেও দিতে থাকে, তার যে দরদ তৈরি হয় এখানে, সে সাবেক হওয়ার পরও তার কর্মজীবনে পুরো জীবন সে এখানে তার ইনকামের মধ্য থেকে দেয়। আমাদের প্রাইমারি সোর্স হচ্ছে আমাদের এই সকল সাবেক এবং বর্তমান ম্যান পাওয়ারদের যার যার সক্ষমতার আলোকে দেওয়া আর্থিক সহযোগিতা। দর্শক, আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি SM ফরহাদের জবাবটা শুনলেন। এখন আমরা শুনব আমাদের বড় ভাই মোহাম্মদ সোলাইমান কি বলেছেন এই বিষয়ে, চলুন সেই ভিডিওটা দেখে আসি। ছাত্র শিবির এত টাকা পায় কোথায়? এত ইফতার করায়, প্রত্যেক দিন ৩ লক্ষ টাকার মতো খরচ। ৩ লক্ষ টাকা না, বাস্তবের চাইতে অনেক বেশি। এটা তো ঢাকা বিশ্ববিদ্যালয় বা 2-1টা শাখার হিসাব। দেশব্যাপী হিসাব করলে আপনি কল্পনাও করতে পারবেন না ছাত্রদল সেক্রেটারি যে শিবির কি পরিমাণ টাকার ইফতার প্রত্যেক দিন করায়। তো শিবিরের অর্থের উৎস জানতে চেয়েছেন ছাত্রদল সেক্রেটারি বা ছাত্রদল। আমি শিবিরের পক্ষ থেকে একটু জবাব দিব, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দর্শক। তার আগে বলে নিই যে ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্নটা কেমন প্রশ্ন হয়েছে এটা একটু বলি। এখন মনে চায় যে পিনাকি ভট্টাচার্যের মতো কোনো একটা শব্দ ব্যবহার করতে, বোকা চো ড্যাশ 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 এর মতো প্রশ্ন। কারণ দেখেন, যদি ছাত্রদল এই প্রশ্নটা কখন করা যেত, এই প্রশ্নটা কার্যত যেভাবে করেছে এবং মিডিয়া যেভাবে তোলপাড় তৈরি হয়েছে যে ছাত্রদল সেক্রেটারি জানতে চান
যে শিবিরের এত টাকার উৎস কোথায়। এটা শিবিরের পক্ষে একটা বড় প্রচারণা। যদিও কিছুদিন আগে দেখলাম যে ছাত্রদল সেক্রেটারি একসময় শিবির করতেন, সাথী প্রার্থী ছিলেন, এটা বলা হয়। তার বাবা আবার আওয়ামী লীগ নেতা, কিন্তু তিনি নিজে শিবিরের সাথী প্রার্থী ছিলেন নোয়াখালীতে, এরকম কথাবার্তা বলে। আমি এর সত্যতা যাচাই করতে পারিনি, হতে পারে। ছাত্র দলের তো কয়েকটা গ্রুপ থাকে, তার মধ্যে সেক্রেটারি গ্রুপকে যেসব জায়গায় পোস্ট দেওয়া হয় তাদের অনেকেই শিবিরের সম্পৃক্ততা, ছাত্রদলের বিভিন্ন গ্রুপ এটা বলছে। এই ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্নে এটা শিবিরের একটা বড় ধরনের প্রচারণা হয়ে গেল, পজিটিভ ইমেজ। শিবির কি, শিবির নিজেরা যে প্রচারণা চালাতে পারতো না, বা শিবির নিজেরা এর কথা বলেছে, জবাব কিন্তু শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি দিয়েছে, কিন্তু এটা যতটুকু মিডিয়া কভারেজ পেয়েছে তার চাইতে ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্ন ছড়ার পর এটা ব্যাপকভাবে প্রচার হবে। এর মানে শিবিরের একটা পজিটিভ প্রচার ছাত্রদল সেক্রেটারি করে দিলেন। এই প্রশ্ন করায় শিবিরের সামান্য নেগেটিভ কিচ্ছু আসে যায় না। হ্যাঁ, নেগেটিভ হতো, বা এই প্রশ্নটা কেমন, এই প্রশ্নটা যৌক্তিক হতো যদি এরকম কোনো গ্রাউন্ড ছাত্রদল আগে তৈরি করতে পারতো যে অমুক সংস্থা শিবিরকে টাকা দেয়, বা পাকিস্তান টাকা দেয়, বা আমেরিকা টাকা দেয়, ইউরোপিয়ান ইউনিয়ন টাকা দেয়, এরকম কোনো ক্লু বা এরকম একটা হাইপ যদি তৈরি করতে পারতো, তারপরে যদি ইফতারের ইস্যুটা সামনে এনে বলতো যে এত টাকা পায় কোথায়, তখন জনগণ কানেক্ট করে নিতে পারতো যে এর আগে কথা উঠেছে শিবিরকে অমুক তমুক টাকা দেয়, সন্দেহ আছে, আবার এত টাকার ইফতার করায়, তো 2-2-4 মিলে গেল, মানে ঘটনা ঘটছে। কিন্তু আসলে শিবিরের বিরুদ্ধে রক কাটা বলতে পারে, নানান অভিযোগ নিয়ে কথা বলতে পারেন, কিন্তু শিবির অর্থের উৎস, আর্থিক স্বচ্ছতা, এগুলো নিয়ে কোনো প্রশ্ন কিন্তু অতীতেও কেউ করতে পারেনি, বা আওয়ামী লীগ সরকারও এগুলো নিয়ে কোনো নাড়াচাড়া দেওয়ার সাহস করেনি, কারণ এগুলো যত বলবে তত শিবিরের পজিটিভ প্রচার হবে। তাহলে ছাত্রদল সেক্রেটারি এই প্রশ্নটা যে কতটা ফালতু এবং কতটা অপদার্থের মতো, যে প্রশ্নে ছাত্রদলের লস, যে প্রশ্নে শিবিরের লাভ, সেই প্রশ্ন ছুড়ে দিয়ে মিডিয়ায় শিবিরের একটা ব্যাপক পজিটিভ হাইপ তৈরি করে দিল। এ আসলে শিবিরের সাথী প্রার্থী ছিল কিনা ছাত্রদল লোকজনের ভালো মতো যাচাই করা উচিত। কারণ এই প্রশ্ন কখন করে ভাই, এটা তো একটু কমন সেন্স থাকা দরকার, যে একটু সন্দেহ সংশয় বা কথাবার্তা উঠছে, গুঞ্জন চলছে যে অমুক সংগঠন বা অমুক সংস্থা অমুক দেশ শিবিরকে টাকা দেয়, তখন এই কথাটা বললে একটা চমৎকার রাজনীতি হতো। কিন্তু এটা নিয়ে কোনো কথা নাই, এটা নিয়ে মানুষ এটা প্রশংসা করছে, আর এখন তিনি শিবিরের টাকার অর্থের উৎস নিয়ে প্রশ্ন তুলছে। খুবই হাস্যকর কথা দর্শক। আমরা ছাত্র শিবির সেক্রেটারিকে বলতে শুনেছি তারা প্রতিদিন গণ ইফতার কর্মসূচি 3 লাখ টাকা ব্যয় করছেন। 3 লাখ টাকা না ভাই, 3 লাখ টাকা এটা তো সামান্য। 3 লাখ টাকা ওরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2-1টা শাখা করে। সারা বাংলাদেশে শিবির এই প্রত্যেক দিন ইফতারে কত টাকা খরচ করে, ওটা শুনলে ছাত্রদল সেক্রেটারি হার্ট ফেল করবে। ওর বাপের জন্মে এত টাকার নাম শুনে নেই, এত টাকার অ্যামাউন্ট একসাথে উচ্চারণ করে নেই। কিসের 3 লাখ টাকা? কে বলেছে 3 লাখ টাকা? 3 লাখ টাকা কোনো টাকা শিবিরের ক্ষেত্রে? এটা তো 1-2টা শাখার খরচ। আরে বলছে সারা দেশে নাকি। যাই হোক, এটা জানেও না, প্রশ্ন করবে তাও জানে না। 3 লাখ টাকা তো কিচ্ছু না। আমাদের প্রশ্ন হচ্ছে তারা এত টাকা কিভাবে উপার্জন করেছে, তাদের আয়ের উৎস কি? একটি সাধারণ ছাত্র সংগঠন মাসে 90 লাখ টাকা কোথায় পাচ্ছে? এর মানে 3 লাখ টাকা হলে 33-90 লাখ টাকা কোথায় পাচ্ছে? 90 লাখ টাকা হয়, তো 90 লাখ টাকা মাসে হবে কেন? তো একদিনে তো 90 লাখ টাকা হয় না, আপনি জানেন নাকি? শিবিরকে কি নিজেদের মতো ফকিন্নি মনে করেন? আর শিবির কি সাধারণ ছাত্রদলের মতো কোনো সংগঠন না? ছাত্রদলের সাথে শিবিরের কোনো তুলনা হয় না। শিবির ইজ ইউনিক। বাংলাদেশের শিবির ওয়ান পিস মেড। শিবিরের মতো আর কোনো সংগঠন নেই। তো শিবির টাকা পায় কোথায়, এর একটু জবাব দিই। প্রথমে বললাম যে এই 90 লাখ টাকার যে হিসাব দিয়েছে এক মাসে, ওটা একদিনের এর চাইতে বেশি যায়। আচ্ছা, এবার আসেন টাকা পায় কোথায়। একটা কলেজ শাখা শিবিরের সাবেক সভাপতি তিনি লিখেছেন যে তিনি এক ব্যবসায়ীর কাছে 10 টাকা এয়ানত আনতেন তিনি যখন সভাপতি ছিলেন। তো 10 টাকা এয়ানত আনতে গাড়ি ভাড়া যেত 10 টাকা। তারপর দেখলেন তাতে তো লস, 10 টাকা এয়ানত আনতে 10 টাকা গাড়ি ভাড়া যায়, সংগঠন তো আয় পায় না। এরপরে সাইকেল চালিয়ে সে 10 টাকা এয়ানত আনতে যাইতেন। এমন একটা খরচ হতেন 10 টাকাই সংগঠনের খাতায় জমা হতো। তো শিবির 90 লাখ টাকা 90 কোটি টাকা কোথায় পায়? এভাবে 10 টাকা 1 টাকা 5 টাকা 5 টাকা করে 90 লাখ 90 কোটি 1000 কোটি টাকা হয়। কর্মীরা 2 টাকা দেয়, 1 টাকা দেয়। আমাদের মায়েরা বোনেরা এক মুষ্টি চাউল শিবিরের জন্য রেখে দেয়, মাস শেষে সে চাউল দেয়, চাউল বিক্রি করে টাকা দেয়। কোথায় এত টাকা শিবির পায়? ক্লিয়ার? ছাত্রদল সেক্রেটারি নাসির। এখন ছাত্রদল মনে করেছে, শিবিরকে মনে করেছে নিজেদের মতো। আমি আসছি, আরো জবাব দেব। ছাত্রদলের রাজনীতিটা কেমন? ছাত্রদলের রাজনীতি হচ্ছে ছাত্রদলের পোস্ট পাইছো, কয় টাকা কামাইছো। এর মানে ছাত্রদল করা মানে টাকা কামানো, খাওয়া, চাঁদাবাজি করা। ছাত্রদলের সাবেক নেতা এই পরিচয় ব্যবহার করে কত টাকা কামাইছো, এটা হচ্ছে তাদের রাজনীতি। কিন্তু শিবির এরকম না। শিবির যে করে
তাকে প্রত্যেক মাসে এয়ানত দিতে হয়। আর ছাত্রদল করলে কোনো এয়ানত দেওয়া লাগে না, মাস শেষে চাঁদা খাইতে পারে। তো শিবির নিজেরা এয়ানত দেয়, 50 টাকা, 10 টাকা, 100 টাকা, 500 টাকা, 1000 টাকা, এইভাবে এয়ানত দেয়। শিবিরের এরকম হাজার হাজার ছেলে পাবেন সকালের নাস্তা না খেয়ে ওই টাকাটা শিবিরের ফান্ডে দেয়। শিবির আয় থেকে ব্যয় করে না, খরচের একটা অংশ, ব্যয়ের একটা অংশ শিবির তাদের ফান্ডে দেয়। এত টাকা কোথায় পায় বুঝছেন? মানে আয়ের উৎস কি? আয়ের উৎস লাগে না। আপনার জীবন চলতে হলে তো খরচ কিছু লাগবেই, সেই খরচের একটা অংশ আপনাকে শিবির দিতে হবে শিবির করলে। অতএব আয় না থাকলেও শিবিরের খাতায় অটো টাকা জমা হবে, কারণ আপনার আয় নাই কিন্তু ব্যয় তো আছে, যেভাবে হোক না কেন ব্যয় তো আছে। সে ব্যয় থেকে একটা অংশ শিবিরকে দেবে। কোথায় পায় এত টাকা? 90 লাখ কিচ্ছু না, 90 কোটি, 100 কোটি এরকম বলতে পারেন। সেই 77 সাল থেকে এখন পর্যন্ত যারা শিবির করে তারা প্রত্যেকেই, সে এখন আওয়ামী লীগের এমপি হলেও শিবির কোনো না কোনো ভাবে তার কাছ থেকে এয়ানত নেয়। আর একটা তথ্য দিয়ে দিলাম, এই ছাত্রদল সেক্রেটারি যদি সত্যি শিবিরের সাথী প্রার্থী হয়ে থাকে, তাহলে ছাত্রদল সেক্রেটারিও কোনো না কোনো ভাবে এয়ানত দেন, হয়তো বা নিজেও বুঝেন না। এটা একটা বড় শক্তি। আবার ছাত্রদলের মতো শিবির ফকিরনি না, শিবির যারা করে তারা সবাই ভালো চাকরি করে। ছাত্রদলের ছেলেরা পড়াশোনা শেষ করে মাস্তানি করে, টেন্ডারবাজি করে, অনেকে সরোয়ার্দী উদ্যানে বসে গাঁজা খায়, কোনো পেশা টেশা নাই। আর শিবিরের ছেলেরা এক একজন আইনজীবী আছে, প্রত্যেক দিনে 1-2 লাখ টাকা ইনকাম করে। পৃথিবীর বিভিন্ন দেশে বড় বড় মাল্টিন্যাশনাল কোম্পানি, গুগল কিংবা এরকম টেক জায়ান্ট বিভিন্ন জায়গায় চাকরি করে, তারা মাস শেষে 20-30 লাখ টাকাও বেতন পায়। বড় বড় ব্যবসায়ী আছে, আমি একজন ব্যবসায়ীর কথা আগে বলেছি, আবার বলছি, আমি নামটা বলবো না। বাংলাদেশে একজন ব্যবসায়ী আছে যিনি শিবিরের সাবেক সদস্য প্রার্থী, যিনি বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজে পড়তেন, শিবিরের সদস্য প্রার্থী ছিলেন এবং নির্বাচিত জিএস ছিলেন, সম্ভবত ডাক্তার শফিকুর রহমানদের ব্যাচের বা কাছাকাছি। তিনি এতটাই ধনী, আল্লাহ তাকে এতটাই ধনী বানিয়েছে, শিবিরের সাবেক জনশক্তি। তিনি একটা মাহফিল করতে 10-15 কোটি টাকা খরচ করে দেন। তিনি বক্তাদের সবাইকে হেলিকপ্টার আনেন। এর মানে এই যে শিবির 90 লাখ টাকা খরচ করে মাসে, ওই ব্যবসায়ী প্রত্যেক দিন মাসে 90 লাখ টাকার হিসাব দিয়েছে না ছাত্রদল সেক্রেটারি, ওই এক ব্যবসায়ী প্রত্যেক দিন শিবিরকে 90 লাখ টাকা দিতে পারে, মাসে না, প্রত্যেক দিন দিতে পারে। এতে তার একটু হাত পা কাঁপবে না এবং দেয় এরকম কোটি কোটি টাকা ইসলামের জন্য, ইসলামী আন্দোলনের জন্য দেয়। শিবিরের এক সাবেক সদস্য প্রার্থীর কথা বললাম, ওরকম সদস্য প্রার্থী দেশে বিদেশে অনেক আছে। তো শিবিরের 90 লাখ টাকা দিতে 3-4 শিবির যথেষ্ট। এরপরে আমরা যারা সমালোচক আছি, শিবিরের সমালোচনা করি, জামাতের সমালোচনা করি, আমরাও দেই। আমি বললাম আমরাও দেই, কি পরিমাণ দেই সেটা বলবো না, কিন্তু ছাত্রদল সেক্রেটারি কল্পনাও করতে পারবেন না যে আমরা যারা শিবিরকে, জামাতকে সকাল সন্ধ্যা সমালোচনা করি, আমরা এদেরকে ভালোবেসে কি পরিমাণ টাকা দিই। ওই পরিমাণ টাকা ছাত্রদলের অনেক কেন্দ্রীয় নেতা চাঁদাবাজি করেও অর্জন করতে পারেন না। শিবির কোথায় টাকা পায়? জবাব পেয়েছেন? আরো জবাব দিই, শোনেন। এ তো গেল হিসাব। 1000 কোটি টাকার প্রত্যেক মাসে শিবির 5000 কোটি টাকা খরচ করলে তারও হিসাব আমরা দিতে পারবো। এবং শিবির কত টাকা খরচ করেছে প্রত্যেকটা টাকার হিসাব তাদের ভাউচারে লেখা থাকে এবং অডিট হয়। 1 টাকা এদিক ওদিক করার কোনো সুযোগ থাকে না। কেউ করতে চাইলে সেটা ধরা পড়ে যায় বা ধরা পড়ে যাবে। অতএব শিবিরের সব টাকার হিসাব আছে। এরপর আসেন শিবির আরো কিছু ব্যবসার হিসাব বলি। শিবির কোচিং সেন্টার চালায়। আপনারা তো চিনেন শুধু ফোকাস আর রেটিনা, ওরকম শত শত কোচিং সেন্টার শিবির আছে দেশব্যাপী। কোচিং সেন্টারের আয়ের সংগঠন পায়। যেমন ফোকাস কোনো মাসে 1 কোটি 2 কোটি টাকা ইনকাম করে, রেটিনা এরকম কোটি কোটি টাকা ইনকাম করে, সেটা সংগঠনের আয়। দেখ ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত কোটি টাকা ইনকাম করে, মাসে কোটি টাকার উপর তাদের ইনকাম আছে। খরচ টরচ দেওয়ার পরে কোটি কোটি টাকার উপরে তাদের ইনকাম আছে। তাহলে তারা কোথায় টাকা পায় বুঝছেন? ওটা তো ছাত্রদলের নেতাদের মধ্যে ভাগ বটার কেউ নেয় না, ওটা সংগঠনের খাতায় জমা থাকে। তাদের প্রকাশনা আছে, শিবিরের নিজস্ব জমি আছে বিভিন্ন জায়গায়, অনেক জায়গায় অফিস নিজস্ব জমি কিনছে তারা। শিবির কি বুঝছেন? ছাত্রদলের মতো ফকিন্নি মনে করেন শিবিরকে? আশা করি জবাব পেয়েছেন। তো দর্শক, ছাত্রদল সেক্রেটারি এভাবে শিবিরকে ব্যাপকভাবে প্রচার করে দিলেন। এর মধ্যে আর একটা খবর কালবেলা, এবার ছাত্রদলের টাকার উৎস জানতে চায় ছাত্র শিবির। আচ্ছা, শিবিরের জবাবটা তো দিলাম, ছাত্রদল কোথায় টাকা পায় পারলে একটু এরকম জবাব দিক না। পারবে না। ছাত্রদল কোথায় টাকা পায়? টেম্পোস্থান থেকে টাকা পায়। বিভিন্ন আওয়ামী ব্যবসায়ী, অবৈধ ব্যবসায়ীরা টাকা দেয়। এটা হচ্ছে ছাত্রদলের টাকার উৎস। ছাত্রদলের কেউ এনাদ দেয় না। পাল্টা ছাত্রদল ধরা পড়ছে, এখন নিজেদের ল্যাজ নিয়ে টানাটানি শুরু হয়ে গিয়েছে। আর শিবিরেরটার পক্ষে পজিটিভ প্রচার। এই নাসির যে আসলে শিবিরের সাথী প্রার্থী হয়ে থাকতে পারে, একটু খুঁজে দেখেন ভাই। ছাত্রদলকে বাস দিয়ে দিল আর শিবিরের প্রচার করে দিল। দর্শক, আপনারা সোলাইমান ভাইয়ের ভিডিওটা দেখলেন। তো এখন আমার কথা হলো যে ছাত্রদলের টাকার উৎস কি?
টেম্পু স্ট্যান্ড, লঞ্চ ঘাট এগুলো, নাকি অন্য কিছু আছে? ছাত্রদলের কোনো ভাইরা যদি আমার এই ভিডিও দেখে থাকেন অবশ্যই তারা কমেন্ট করে জানিয়ে দিবেন আপনাদের আয়ের উৎস কী। জামাত শিবিরের যতগুলো আর্থিক প্রতিষ্ঠান আছে সেগুলোতে জামাত শিবিরের লোকেরাই তাদেরকে চাকরি দেয়। আপনাদের কি আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবং ভিডিও শেষ করার আগে আপনাদের একটা স্ক্রিনশট দেখাতে চাই। নূর মোহাম্মদ আবু তাহের ভাই একটা দিয়েছেন, আপনারা এই পাশে দেখতে পাচ্ছেন। নূর মোহাম্মদ আবু তাহের ভাই তিনিও প্রতি মাসে শিবিরকে 2500 টাকা করে দেন, 2500 টাকা করে দেন। তো তাহলে নূর মোহাম্মদ ভাইয়ের মতো এরকম আরও অসংখ্য ভাই আছে যারা শিবিরকে টাকা দেয়, এটা তো আর মিথ্যা কথা নয়। তো নূর মোহাম্মদ ভাই বলেছেন সামনে থেকে আরও বাড়িয়ে দেব। তো আপনাদের এরকম ডোনেট করে এরকম কে কে আছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আজকের ভিডিও এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।